তা মায়েরা আমরা এখন আছি কোথায়? কোথায় আছি আমরা? এখন আছি এই দেহটাকে নিয়ে এই জয়দেব কেন্দুলি ধামে, কিন্তু আমাদের মনটাকে এখন রাখতে হবে নবদ্বীপে। আমাদের মনটাকে নিয়ে যেতে হবে নবদ্বীপে, কারণ সেখানে গেলে আমরা আমাদের নিতাই গৌরের কৃপা পাবো, তাই না? আমরা আমাদের নিতাই গৌরের দর্শন পাবো। তাই আসুন আমরা সকলে মিলে দুটি বাহু তুলে একটু আনন্দ করতে করতে আমরা নিতাই গৌরের জয়ধ্বনি দেব। আসুন সকলে মিলে। কি বলবো না বলবো? ওরে চলে 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 রে ও তোরা গৌরী গৌরী বলি রে, হা গৌর প্রাণ গৌর 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 বল রে, হা গৌর প্রাণ গৌর নিতাই নিতাই বল রে। চল 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 চলি রে আজ আমরা যে লীলার রস আস্বাদন করব তা এক ভক্তের কাহিনী, এক ভক্তের জীবন। যে লীলা আমরা এখন আস্বাদন করব তা হলো রানী চণ্ডীদাস। সময় তো খুব কম বাবা, তা যতটুকু পারি আপনাদের সামনে ব্যাখ্যা করবার চেষ্টা করব। ভুল ত্রুটি হবে সন্তান মনে করে আপনারা ক্ষমা করে দেবেন, আর আপনাদের ওই চরণধুলি আমার মস্তকে দেবেন, তাহলে হয়তো আমি গাইতে সক্ষম হব। তাজ আমার গৌর সুন্দর নদিয়া নবদ্বীপের মাঝে শিবাসের আঙিনায় বসে বসে সকল ভক্তগণ মিলে আজকে কি করছেন? আমার গৌর সুন্দরকে নিয়ে নাম সংকীর্তন করছেন। কেমন ভাবে? সকল ভক্তগণ মিলে আমার গৌর সুন্দরকে জড়িয়ে ধরে বলছেন, কি বলছেন? হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে, বলো হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি না। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি না। মায়েরা, আমার দরকার নেই সারাদিন হরিনাম করা। যখন আমরা সকলে মিলে একত্রিত হয়েছি, আমরাও তো বাড়ি থেকে এসেছি, আপনারাও এসেছেন এই কীর্তন আস্বাদন করতে। তা যদি আমরা সকলে মিলে দুটি বাহু তুলে একসাথে করতালি করতে করতে যদি হরি হরি, ও বাবারা আমার পেছনের মায়েরা একসাথে সকলে মিলে, মায়েরা একটু করতালি করতে করতে সকলে মিলে, এদিকের মায়েরা সকলে মিলে একসাথে, ও হরি বলো রে, ও হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে, একসাথে হরি বলো রে,
বলো হরি বলো ভাই হরি নাম ছাড়া জীবের আর গতি না হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম ছাড়া জীবের আর গতি না হরি বলো হরি বলো ভাই হরি নাম ছাড়া জীবের আর গতি না হরি বলো ভাই হরি নাম ছাড়া দিবেন আর গতি না হরি বলো রে হরি বলো বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে রে হরি বলো রে হরি বলো রে হরি হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে এইভাবে সকল ভক্তগণ মিলে আমার গৌর সুন্দরকে ঘিরে ধরে বলছে হে গৌর হরি কত অনুনয় কত বিনয় করছি তোমাকে একবার হরি বলার জন্য কিন্তু মাগো আমার গৌর সুন্দর আজ গৌর সুন্দরের ওই ভক্তদের কথা আমার গৌর সুন্দরের কর্ণে প্রবেশ হচ্ছে না। আমার গৌর সুন্দরের কর্ণে পৌঁছাচ্ছে না কেন না আমার গৌর সুন্দর ভাবে বিভোর হয়ে আছে আর কি না জানি কার কথা চিন্তা করছেন কি ভাবছেন গৌর সুন্দরের ভাব বোঝা বড়ই কঠিন কে পারে গো আমাদের গৌর হরির ভাব বুঝতে আমরা কি পারি আমার গৌর সুন্দর যাকে কৃপা করেন তিনিই পারেন আমার গৌর হরির ভাব বুঝতে তাই এতবার করে যখন অনুনয় বিনয় করছে ভক্তগণ গৌর হরিকে বলছে গৌর হরি একবার কৃষ্ণ কথা বলো একবার হরি কথা বলো তোমার মুখ থেকে আমরা শ্রবণ করতে চাই কৃষ্ণ কথা হরি কথা আমার গৌর হরি কিন্তু সেই কথার কর্ণপাত করছেন না তাই ভক্তগণ বলতে লাগলেন ওগো বোঝা তো যায় না বোঝা তো বোঝা তো গেল না ওরা তো দাইরা আর গৌর হরির ভাবের কথা বোঝা তো গেল না হরির ভাব তো কিছু বোঝা তো যায় না গৌর হরির ভাব তো কিছু বোঝা তো গেল না গৌর হরি ভাব তো কিছু বোঝা তো যায় না সীমা সয়ালিনা মাঝে বোঝা তো গেল না নাচয়া গিলা মাঝে বোঝা তো যায় না ও নিজ গুণে না জানালে বোঝা তো যায় না দুগে বলা লাগে বোঝা তো যায় না নিজ গুণে না জানালে বোঝা তো যায় না জীবনে সনাতনী বোঝা তো যায় না আমার গৌর হরির ভাব যদি তিনি নিজ গুণে না জানান তাহলে বোঝা যায় না এইভাবে যখন ভক্তগণ আমার গৌর হরিকে ধরে যখন হরি নাম সংকীর্তন করছেন তখন আমার গৌর সুন্দর কি করছেন না সেই শিবাসামিনার একবার বাইরে আর একবার ভেতরে আসছে ভাবটি কেমন না পুন পুন গতায়তি পুন পুন গতাগতি বয়াছে গুরু ঘন পন্থ পন্থ রে আজি পুন পুন গতাগতি করু ঘর পথ পথ রে ওই ক্ষণে 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 ওই ক্ষণে ক্ষণে ভুলো বলে চলো একান্ত একান্ত রে ওই না খনি খনি ফুলবনে
জয়া রাশে গো জয় রাশে গো জয়া রাশে গো বলি একবার ঘরে একবার বাইরে জয়া রাশে গো সে যে একবার ঘরে একবার বাইরে জয়া রাশে গো বলি একবার ঘরে একবার বাইরে জয়া রাশে গো বলি না জানে কারা সারা সে বলি না জানে কারা সারা সে বারবার আমার গৌর সুন্দর শিবাস আঙিনার ভেতরে যাচ্ছেন আর শিবাস আঙিনার বাইরে আসছেন কেন না আজ যেন মনে হচ্ছে কারো আসার কথা আছে দেখবেন মায়েরা আমাদের বাড়িতে যদি কোনো আত্মীয় হ্যাঁ কোনো মনের মানুষ যদি আমাদের বাড়িতে আসার কথা থাকে তাহলে আমরা কি করি বারবার ঘরবার করি না ভাবি এই বুঝিয়ে এলো এই বুঝিয়ে এলো ঠিক গৌর সুন্দর আমার ঠিক কেমনটি ভাবছে হয়তো কারো আসার কথা আছে তাই আমার গৌর সুন্দর একবার শিবাসাঙ্গিনার ভেতরে একবার বাইরে এইগুলি ভাবছেন কারা না ভক্তগণ মিলে আর নয়ন জলে আমার গৌর সুন্দর ভাসছে বারবার বাইরে গিয়ে যখন কাউকে দেখতে পাচ্ছেন না আমার গৌর সুন্দর নয়ন জলে ভাসছেন আর রাধা রাধা বলে কাঁদছেন ভক্ত মণ্ডলী আমার ভক্তিমতী মায়ের আপনারা বলবেন যে গৌর সুন্দর এমন ভাবে কাঁদছেন কেন যার জন্য এই জগৎ কাঁদে তিনি কেনই বা কাঁদছেন কেন জানেন না আমাদের মতো পাপী তাপীকে উদ্ধার করার জন্য কারণ আমরা জানি যিনি আজ এই কলিযুগে আমাদের গৌর সুন্দর হয়েছেন তিনিই তো সেই দাপরে কৃষ্ণচন্দ্র ছিলেন তাই না ভগবান কৃষ্ণচন্দ্র ছিলেন তিনি আমাদের মতো পাপী তাপীকে উদ্ধার করার জন্য এই কলিযুগে তিনি আবির্ভাব হয়েছে না বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষাত্মমেব পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বদি যস্তমং প্রপদ্যে অর্থাৎ যোগকালের প্রভাবে যখন এই কৃষ্ণ ভক্তি আর বৈষ্ণব ধর্ম নষ্ট হতে বসেছিল সেগুলোকে পুনরুদ্ধারের জন্য আমার গৌর সুন্দর এই কলিযুগে নদিয়া নবদ্বীপের মাঝে সচি গর্ভ সিন্ধুতে আমার গৌর হরি অবতীর্ণ হয়েছে তাই আমাদের মতো কলির জীবকে বলে গেছে ওগো পাপী তাপী কলির জীব তোমরা শুধু হরি নাম করো কারণ হরি নাম ছাড়া তোমাদের আর কোনো গতি নেই তাই আমার গৌর সুন্দর বলছেন হরি নামে ভজ নাম জপ নামে করো সার হরি বল নামে ভজ নামে জপ নামে করো সার হরি নামে ভজ নাম জপ নামে করো সার আমার গৌর সুন্দর এইভাবে পাপী তাপী কলির জীবকে বলছে যদি তোমরা মুক্তি পেতে চাও তাহলে তোমরা শুধু হরি নাম করো হরি নামের দ্বারা তোমরা মুক্তি পাবে তাই পদকর্তা আমার গৌর হরির ভাব বুঝতে পেরে এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলম দিলেন কি বললেন না পুলকম কুলবর কুলবন সব দেহা রাধা মোহন
কিছু না পাইল হে পাইল হে হো। জয় জয় রাধেশ্যাম। আমাদেরকে আমরা ছোট্ট করে গৌরচন্দ্রকে করলাম, এবার আমরা লীলার রস আস্বাদন করব, কিন্তু আস্বাদন করার পূর্বে আমরা একটু রাধা রাধা নামের জয়ধ্বনি দেব। ও মায়েরা দেবেন তো? যদি রাধা নামের জয়ধ্বনি দেন, যারা দেবেন তারা হাত তুলুন, আর যারা দেবেন না তাদের তোলার দরকার নেই। একটু প্রেম দিয়ে বলুন জয় জয় রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, আমার মদন গোপাল কি জয়, শ্যামের বাস কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, আনন্দ হচ্ছে কি আর এই নরোত্তম সেবাশ্রম কি। তাই গৌর হরি বল হরি বল হরি বল। আসুন আমরা একটা ছোট্ট করে ভজন আস্বাদন করে আমরা লীলায় ঢুকব। জয় 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 রাধা রমন হরিও, জয় জয় রাধা রমন হরিও। জয় জয় রাধা একসাথে জয় জয় রাধা রমন হরি রাধা রমন হরিও, জয় জয় রাধা রমন হরিও। জয় জয় রাধা রমন হরি জয় জয় রাধা রমন হরি হরিওম হরিওম হরিও, হরি ওম হরি ওম হরি হরিওম হরিওম হরিও। হরি ওম হরি ওম হরি জয় জয় রাধা রে, জয় জয় রাধা রে, জয় জয় রাধা রমন হরিও, জয় জয় রাধা রমন হরিও। বল হরি 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 বল হরি। জয় জয় রাধা রে, জয় জয় রাধা রে, জয় জয় রাধা রে, জয় জয় রাধা রে, জয় জয় রাধা রে। একসাথে জয় জয় রাধা রে, জয় জয় রাধা রমন হরিও, জয় জয় রাধা রমন হরি বল জয় জয় রাধা রমন হরি বল হরি হরি। রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি হরি বল হরি বল হরি বল। জয় 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 জয়। ও গো ঘরের বাহিরে দ্বন্দ্বে শতবার তিলে তিলে আইসে যা চাটনা নিঃশ্বাস সব
ঘন ও এমন উচ্চাটন নিঃশ্বাস ঘন মনয় উচ্চাটন নিঃশ্বাস ঘন কদম কাননে চায় তিলে তিলে আইসে যায় দিলে দিলে আসে একবার যায় আর একবার আসে হরি একবারই যায় একবার আসে একবার যায় আর একবার আসে ধনী একবার যায় একবার আসে মন বসে না গৃহ কাজে একবার যায় আর একবার আসে মনের মনে বসে না গৃহ কাজে একবার যায় আর একবার আসে দিলে দিলে আইসে হরি দিলে দিলে আইসে যায় দিলে দিলে আসে দিলে দিলে আসে ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা বাংলার কবি মহাকবি রসশ্যাম মহাকবি চণ্ডীদাস আজ থেকে প্রায় 650 বছর পূর্বে বীরভূম জেলার নানুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। মা তাহলে আমাদের চণ্ডীদাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন? না বীরভূম জেলার নানুর গ্রাম। আমাদের চণ্ডী ঠাকুরের পিতার নাম কি? চণ্ডী ঠাকুরের পিতার নাম দুর্গাদাস শর্মা, আর আমাদের চণ্ডীদাসের মাতার নাম কল্যাণী দেবী, কারো কারো মতে ভৈরবী দেবী। আমাদের চণ্ডীদাসে একটি ভাই ছিল, তার নাম ছিল নকুল। অতি দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আমার চণ্ডীদাস ঠাকুর। ওই নানুর গ্রামে বাসুলি মায়ের পূজা অর্চনা করে যতটুকু উপার্জন হতো, চণ্ডী ঠাকুরের পিতা দুর্গাদাস শর্মা সেই মন্দিরের পূজারী ছিলেন। পূজা পাঠ করে যতটুকু উপার্জন হতো সেটুকু নিয়ে এসে আমাদের চণ্ডী ঠাকুরের পিতা দুর্গাদাস শর্মা, তার স্ত্রী ভৈরবী দেবী আর দুই সন্তান, এক আমাদের চণ্ডীদাস ঠাকুর আর তার ভাই নকুল। অতি দরিদ্র পরিবারে বেশ চলছিল, পূজা পাঠ করে চলতে চলতে যখন চণ্ডী ঠাকুরের আমার বয়সটা 8 বছর হলো, তখন তার ভাইয়ের বয়স হচ্ছে 2 বছর, নকুলের বয়স তখন 2 বছর। এমন সময় চণ্ডী ঠাকুরের মাতা আমার চণ্ডী ঠাকুরকে ছেড়ে দিয়ে এই ইহলোক ছেড়ে পরলোকে গমন করলেন। গমন করার সাথে সাথে চণ্ডী ঠাকুরের পিতা দুর্গাদাস শর্মা দেখলো মা হারা ছেলে, মায়ের স্নেহ মমতা থেকে বঞ্চিত আছে, তাই তাকে উপযুক্ত করে অতি যত্ন করে আমার চণ্ডী ঠাকুরকে মানুষ করতে লাগলেন দুর্গাদাস শর্মা। এইভাবে যখন চণ্ডী ঠাকুরের বয়সটা বেড়ে যখন 16 বছর হয়েছে, তখন একদিন চণ্ডী ঠাকুরের পিতা দুর্গাদাস শর্মা আমার চণ্ডী ঠাকুরকে ডেকে বলছে, চণ্ডী, ও চণ্ডী, বাবা বাবা তুই তো এখানেই ছিলিস, শোন বাবা শোন, তুই আয়, কোথায় গেলি? এই বলে যখন চণ্ডী চণ্ডী বলে যখন দুর্গাদাস শর্মা যখন চণ্ডী ঠাকুরকে ডাকতে লাগলেন,
উপযুক্ত সন্তান চণ্ডী ঠাকুরের কাছে এসে বলছে, পিতা গো, পিতা, পিতা তুমি আমায় ডেকেছো, বলো বলো। ও চোরে চণ্ডী, আজ আমি তোকে বড় দায়িত্ব দিতে চলেছি। বলছে কি দায়িত্ব? বলছে দায়িত্ব হচ্ছে আমার তো বয়স হয়েছে, যত দিন বাড়ছে তত আমার মৃত্যুর দিনটা এগিয়ে আসছে, তাই না মা? আমাদের প্রত্যেকের একটা করে দিন চলে যাচ্ছে, মানে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। জন্ম যখন হয়েছে মৃত্যু অনিবার্য, তাই আমার তো বয়স হয়েছে বাবা, আর আমি ঠিকঠাক ঠাকুরের পাঠ অর্চনা পূজা সেবা করে উঠতে পারছি না। তাই আমার মনের ইচ্ছা, আমি যখন তোমাকে উপযুক্ত করে তুলেছি, আজ থেকে এই বাসুলি মায়ের মন্দিরের সকল পূজার দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিয়ে আমি আমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে চাই। চণ্ডী ঠাকুর তখন দুর্গাদাস শর্মা পিতার কথা শুনে বলছে, পিতা গো, ও পিতা, এটাও আমার মনে মনে অনেক দিনের ইচ্ছা। কি ইচ্ছা? না আমি আমার মায়ের পূজা করব, আমি আমার মায়ের সেবা করব, আমি মায়ের ভোগ রন্ধন করব, আমি মাকে ভোগ খাবো, এগুলো আমার মনের ইচ্ছা। তা তুমি যখন আজ আমায় দায়িত্ব দিয়েছো পিতা, আমি তোমায় কথা দিলাম আমার জীবন থাকতে আমি আমার এই বাসুলি মায়ের পূজা অর্চনা সেবা আমি আমার নিজ হাতে করে যাব। এটাই তো উচিত। একটা পিতা তার সন্তানকে যখন উপযুক্ত করে তুলে, তাহলে সেই সন্তানের বাবার কথা, বাবা যে দায়িত্বটা হাতে তুলে দেয়, কাঁধের মধ্যে যে দায়িত্বটা দেয়, সেই দায়িত্বটা পালন করতে হয়। কারণ বাবা আমাদেরকে কত কষ্ট করে, কত পরিশ্রম করে আমাদের পিতামাতা আমাদেরকে মানুষ করে। তাই দুর্গাদাস শর্মা যখন আমার চণ্ডী ঠাকুরকে বলেছে পূজার দায়িত্ব দিয়েছেন, চণ্ডী ঠাকুর আমার মনের আনন্দে আজ মায়ের পূজার দায়িত্ব নিয়ে বলছে, বাবা আজ থেকে তোমার আর কোনো চিন্তা নেই, তুমি বাড়িতে থাকবে, আজ থেকে আমি মায়ের মন্দিরের পূজা অর্চনা পাঠ সকল কিছু করব। কিন্তু মা গো, পদ্ম পাতায় দেখবেন জল যেমন টলমল 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 করে, পদ্ম পাতায় জল দেখেছেন? ও মায়েরা, ওই পেছন দিকের মায়েরা দেখেছেন পদ্ম পাতায় জল? দেখবেন পদ্ম পাতায় যদি এক ফোঁটা জল থাকে, জলটা টলমল টলমল করতে করতে কখন টুক করে গড়িয়ে পড়ে যায়। ঠিক তেমনই আমাদের হৃদয়ের মধ্যে যে প্রাণ পাখিটা ধিক ধিক করে চলছে, এই আছে তো এই নেই, জানি আমাদের সকলের সংসার আছে, তাই না মা? এখানে কার কার সংসার নেই একটু হাত তুলবেন তো আমার মায়েরা বাবারা, কার কার সংসার নেই? আর কাদের কাদের আছে সংসার একটু দেখি হাত তুলুন তো। আমার আছে। কাদের কাদের সংসার আছে? সংসার আছে, কিন্তু সংসার আছে, কিন্তু আমরা কিন্তু সংসারটা বাড়ি থেকে এখানে কেউ নিয়ে আসিনি। এসেছি বাড়ি থেকে সংসার কেউ আমরা এখানে নিয়ে এসেছি? নিয়ে আসেনি। বাড়িতে সব কিছু পড়ে আছে, আমরা আমাদের এই দেহটাকে এই জয়দেব কেন্দ্রী ধামে নিয়ে এসেছি। তাই সংসার যখন নিয়ে আসিনি, আর আমরা সকলে যখন একত্রিত হয়েছি, তা আমরা আজকে সারাদিন কি করব না হরিনাম করব আর হরিনাম শ্রবণ করব। এটাই তো কাজ, এটাই তো আমাদের কাজ। তাহলে আমরা আসুন সকলে মিলে একত্রিত যখন হয়েছি, আমরা কি করব না আমরা হরি কথায় কাল কাটাবো, আমরা হরি কথায় কাল কাটাবো, হরি কথায় কাল কাটাবো, হরি কথায় কাল কাটাবো, মন প্রাণ ঐক্য করে হরি কথায় কাল কাটাবো, ওই মনোপ্রাণী হরি কথায় কাল কাটাবো। আমরা বলবো হরিয়া, বলাবো হরি, হরি কথায় কাল কাটাবো, আমরা বলবো হরিয়ার, বলবো হরি, হরি কথায় কাল কাটাবো, মন প্রাণ ঐক্য করে আমরা বলবো হরিয়ার, বলাবো হরি, হরি বলে প্রাণে
তা পূজার দায় দায়িত্ব পেয়ে আজ থেকে চণ্ডী ঠাকুর আমার মা বাসুলি পূজার দায় দায়িত্ব নিয়ে আজ চণ্ডী ঠাকুর আমার কি করছেন না বাড়িতে বসে বসে তেলটা মাখছেন। কেন না তেলটা মেখে নিয়ে সেই বাসুলি দিঘিতে যাবেন স্নান করতে। তা চণ্ডী ঠাকুর আমার যখন তেল মাখছেন তখন মনে মনে বলছেন, মারে মা আজ আমি তোর কাছে গিয়ে একটা প্রার্থনা করব। কি প্রার্থনা? দেখবেন আমাদের চণ্ডী ঠাকুরে একটা ভালো স্বভাব ছিল, জানেন আমার চণ্ডী ঠাকুর স্নান টান করে নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে ওই বাসুলি দিঘিতে যেত ছিপ নিয়ে বাসুলি দিঘিতে গিয়ে মাছ ধরতেন, দাঁড়া বড়শি দিয়ে মাছ ধরতেন। দেখেছেন মায়েরা ও বাবারা মাছ ধরেন তো, দাঁড়া বড়শি দিয়ে আমার চণ্ডী ঠাকুর তাই করতেন। তা বলছে আমি মায়ের কাছে গিয়ে একটা প্রার্থনা করব যে মা আমি যখন বাসুলি দিঘিতে যাই স্নান করতে তখন দেখি কত রক্ত কমল ফুটে রয়েছে। যখন মাছ ধরতে যাই তখন দেখি, কিন্তু যখন আমি স্নান করতে যাই তখন কিন্তু আমি একটা রক্ত কমল দেখতে পাই। তাই তেলটা মেখে নিয়ে মায়ের কাছে গিয়ে বলছে, মারে আজ আমি তোর কাছে প্রার্থনা করছি, আজ আমি স্নান করতে যাবার কালে ওই বাসুলি দিঘিতে যেন আমি একটা রক্ত কমল পাই, আর সেই রক্ত কমলটাকে নিয়ে এসে আমি তোর চরণে দিয়ে আমি দেখতে চাই যে তোকে কেমন মানিয়েছি। এই বলে মায়ের কাছে প্রার্থনা করে দিয়ে আমার চণ্ডী ঠাকুর চলল সেই বাসুলি দিঘিতে স্নান করিতে। যাচ্ছে আর কি করছে, মায়ের নাম গাইছে, মায়ের নাম গাইতে গাইতে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছেন আর বলছেন, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল ওর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, কে পরালো শ্মশান চিতা, ওকে পরালো শ্মশান চিতা, কে পরালো শ্মশান চিতা, পরলো শ্মশান চিতায় হসত্রিলকে মাখিয়ে দিল কে। হরিবে হরিবে তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। হারের মালা কোথায় পেলি, মাধুই যোগিনী সেজে এলি।
জায়গায় মায়ের নাম নিতে নিতে আমার চণ্ডী ঠাকুর কি করেছে না সেই বাসুলি দিদিকে স্নান করতে দিয়েছে। স্নান করে যখন উঠে আসা দেখছেন একটা বোতা রক্ত কমল সেই বাসুলি দিদির জলের মধ্যে ভাসছে। সেই রক্ত কমলকে নিয়ে আমাদের মহাকবি চণ্ডীদাস সাজির মধ্যে রেখে বলছে বাবা মারে মা তোর কত কৃপা, তোর অনন্ত কোটি কৃপা মা, আজ আমি পেয়েছি এই রক্ত কমলকে। এই রক্ত কমলকে নিয়ে গিয়ে আজ আমি তোর চরণে দিয়ে আমি দেখতে চাই যে তোকে কেমন বানিয়েছে মা। এই বলে মনের আনন্দে সেই রক্ত কমলকে দিয়ে মনের আনন্দে ছুটছে ছুটছে মায়ের মন্দিরের দিকে এগিয়ে আসছেন আর বলছেন মায়ের চরণে বলছেন জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী দুর্গা শিবকালী শাশ্বতী সর্বে আজ মঞ্জুরি দিয়েছেন ফুলটি আর বলছে মারে মা আমার ভক্তি দেব তোমার
বাসুলি মা কি বাসুলি মা কি মায়ের চরণে সেই রক্ত কমলটিকে দিয়ে যখন নয়নে খুলে দিয়েছেন তখন দেখছেন সেই মায়ের চরণে দেওয়া কমলটি আর মায়ের চরণে এই তো দিলাম আমার মায়ের চরণে রক্ত কমলটি কোথায় গেল আমি দেখতে পাচ্ছি না এই বলে চলছে ঠাকুর একবার মন্দিরের ভিতরে একবার মন্দিরের বাইরে যাচ্ছে আর সেই রক্ত কমলটিকে কোথাও দেখতে না পেয়ে চন্ডী ঠাকুর আমার যখন মায়ের চরণ থেকে আস্তে আস্তে করে যখন মায়ের উপর দিকে তুলছে দেখছেন সেই রক্ত কমলটি কোথায় না চরণ দেওয়া রক্ত কমলটি আজ আমার মায়ের মস্তকে উঠেছে। চন্ডী ঠাকুর আমার তখন বলছে মা এটা কেমন করে হলো আমি জানি যে বড়দের চরণে অঞ্জলি দিতে হয় তাই তো বাবা বড়দেরকে কি করতে হয় জানেন আমাদের দুজন যারা আমরা তাদের চরণে হাত প্রণাম করব আর তারা আমাদেরকে কি করে না তারা আমাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ দেয় আমি জানি না মা তুই আমার বড় আমি জানি না আমি তাই তোর চরণে আমি আমার রক্ত কমলটিকে অঞ্জলি দিয়েছিলাম তুই আজ আমায় বলবার কেমন করে আমার দেওয়ার রক্ত কমলটি তোর চরণ থেকে মস্তকে উঠল আর যদি তুই আমায় মা বলিস তাহলে আমি কি করব জানিস তাহলে আজ এই মন্দিরের পূজা অর্চনা সেবা ভোগ আমি আজ কিছুই করব না তোর জন্য আর সাথে সাথে আমি নিজেও জলস্পর্শ করব না এই বলে চন্ডী ঠাকুর আমার সেই মায়ের মন্দিরে ধন্যা দিয়ে বসে মায়ের পূজা হয় মায়ের পূজা হয় অর্চনা হয় মায়ের সেবা দেওয়া হয় ভোগ দেওয়া হয় খবর মন্দিরের মধ্যে রইল না আস্তে আস্তে করে সেই গ্রামে খবর পৌঁছে গেল গ্রামের সকল সাধারণ মানুষ সেই বাসুলি মায়ের মন্দিরে এসে চন্ডী ঠাকুরকে বলতে লাগলেন আর চন্ডী ঠাকুর কি হয়েছে আজ আমি মায়ের পূজা দাও না কেন আজ আমি মায়ের জন্য ভোগ করো না কেন বলছে মা বলতে হবে আমি যেই মাকে পূজা করি সেই মাকে আজ বলতে হবে কেমন করে তার চরণে আমার দেওয়া ভোগ তার কেমন করে মস্তকে উঠল তা না হইলে আমি মায়ের পূজা অর্চনা ভোগ কিছুই করব না এইভাবে গ্রামের সকল মানুষ আস্তে আস্তে করে যখন এলো সাথে সাথে গ্রামের জমিদার এলেন সর্বশেষ চন্ডী ঠাকুরের পিতা এসে বলল ওরে চন্ডী এ তোর মনের ভুল এটা তোর মনের ভুল ওই পাথরের প্রতিমা কোনদিন কথা বলে তুই যা গিয়ে মায়ের পূজা কর মায়ের জন্য ভোগ রক্ষণ কর মাকে ভোগ দে বেলা পেরিয়ে যা বলছে না পিতা আজ আমি মাকে ভোগ দেব না যদি এই পাথরের প্রতিমা যদি আমায় না কেমন করে তার চরণ দেওয়া মস্তকে উঠল তাহলে আজ আমি মায়ের পূজা অর্চনা সেবা করব বলছে তোর মনের ভুল ওরে চন্ডী এটা তোর মনের ভুল তুই যা গিয়ে মায়ের পূজা কর এইভাবে সকল চন্ডী ঠাকুরকে পরামর্শ দিয়ে এক এক সকলে আবার ফিরে গেলেন গ্রামে কিন্তু চন্ডী ঠাকুর বলল না মা যতক্ষণ আমায় বলছে কেমন করে চরণে দেওয়া মস্তকে উঠল ততক্ষণ আমি মায়ের পূজা করব সারাটা দিন পার হয়ে যাবে রাত্রি দ্বীপ কোথাও থেকে যেন কেউ বলে উঠল চন্ডী ও চন্ডী কে ডাকে আমায় ওরে আমি তোর মা তুমি আমার মা অনেক দিন আমাদের ছেড়ে এই গমন করেছে আমি তো সেই মা আমি হলাম জগতের মা তুই এসেছিস দল কেমন করে
আমার দেওয়া তোর চরণে সেই রক্ত কমল তোর মস্তকে কেমন করে উঠলো বল বাবা। বলছে শোন চণ্ডী, তোকে আমি সব বলবো, কিন্তু তার আগে আমায় পূজা দিয়ে আমায় ভয় দিয়ে তারপর তুই সব গ্রহণ কর, তারপর তোকে আমি সব বলবো। কারণ পেটে যদি খিদে থাকে কোনো কিছু মাথায় ঢুকতে চায়, তাই তো বাইরে আমরা যদি কর্ম করি কাজ করি আর পেটে যদি খিদে লাগে কাজ করতে মন দিয়ে ভালো লাগে। তাই বলছি আগে আমরা সেবা কর, তারপর ভোগ দিয়ে সেই ভোগের প্রসাদ দিয়ে প্রসাদ গ্রহণ কর, তারপর আমি সব এক এক করে বলবো কেমন করে চরণে দেওয়া ফুল মস্তকে আমার বলছি মা। তাহলে বল তুই তো আমায় বলছিস তোর ভোগ দিতে সেবা দিতে, তাহলে আমায় বল যে একা খাইয়ে দিবি। আজ যদি আমার মা হোস তাহলে আমাকে তোর কোলে বসিয়ে আমায় খাইয়ে দিবি, আর যদি তুই আমার মেয়ে হোস তাহলে আমি তোকে কোলে বসিয়ে আজ খাইয়ে দিবি। তাই চণ্ডী ঠাকুর বলছেন ও তুই মা হবি না মেয়ে হবি দে মা চণ্ডী ঠাকুর তখন বলছেন আমার মা হোস তাহলে আমায় তুই কোলে বসে খাওয়াবি, আর যদি আমার মেয়ে হোস তাহলে আমি তোরে কোলে বসে খাওয়াবো। মা বাসনা বলছে না আমি তোর মা, আই আমি তোকে কোলে বসে খাই। ভক্ত মণ্ডলী আমার ভক্তবতী মায়ের এইভাবে আমার চণ্ডী ঠাকুরকে মা বাসনা আজ হাতে আমার চণ্ডী ঠাকুরকে খাইয়ে দিয়েছে। তাদের ভোজন করবো শেষ হওয়ার পর আচমন করে এবার চণ্ডী ঠাকুর বলছে মা এবার তুই আমায় বল আমার প্রশ্নের উত্তর দে। এবার তুই আমায় বল কেমন করে তোর চরণে দেওয়া তোর মস্তকে বলছে শোন চণ্ডী ঠাকুর, এটা হলো ভণ্ড কাপালিকদের যুগ। এই যুগটা হচ্ছে ভণ্ড কাপালিকদের যুগ, কারণ এটা যারা ভণ্ড কাপালিক তারা 5 প্রকারের সাধনা করে। পঞ্চমকারের সাধনা, পঞ্চমকারের সাধনা কি না মধ্যম মাংস মন্ত্র মৈথন আর মুদ্রা। তাহলে কি কি না মদ মাংস অর্থ মৈথন আর মন্ত্র। তাই তারা কি করতো মদ খেত মাংস খেত যেন তেন প্রকারে অর্থ উপার্জন করত, আর মুখে তারা তারা বলতো আর নারী নিয়ে ফুর্তি করতো সেই ভণ্ড কাপালিকরা। তাই এই ভণ্ড কাপালিকদের ভয়ে এই নানুর গ্রামে হরিনাম করার সাহস ছিল। এই যে আজ আমরা এই আশ্রমে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম করছি সংকীর্তন করছি, আজ থেকে প্রায় 650 বছর পূর্বে সেই নানুর গ্রামে এই হরিনাম করার সাহস কারো ছিল না। যে জন হরিনাম করতো তাকে কি করতো না হাড়ি কাটে ভরে তার বলি বলিদান করতো। হাড়ি কাটে ভরে তাকে বলিদান দিত সেই ভণ্ড কাপালিকরা। তাই
এই নানুর গ্রামে একজন বৈষ্ণব ছিলেন, নাম তার মাধব দত্ত। তিনি গোবিন্দ পূজা করতেন। কখন না রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে বাড়ির মধ্যে গোবিন্দ পূজা করে সেই পূজার ফুল সমস্ত কিছু নিয়ে গিয়ে মা বাসুলি দিদিকে বিসর্জন করে দিয়েছে। ফুলগুলি জলে জলে ভাসিয়ে দিয়েছে। আর সেই ফুলটি নিয়ে এসে তুই কি করলি? তুই ভাবলি কারো সাজি সাজিয়ে পড়ে গেছে, তাই নিয়ে এসে আমার চরণে দিলি। তা বাবা তুই একবার ভেবে ভেবে তুই ফুলটা নিয়ে কেমন করে মাথায় নাই? বলছে কেন নিতে পারবো না? বলছে কেন নিতে পারবো না জানিস? কারণ এটা গোবিন্দ পূজার প্রসাদী ফুল। গোবিন্দ পূজার প্রসাদী গোবিন্দ পূজার প্রসাদী কেমন করে চরণে দেব গোবিন্দ পূজার প্রসাদী আমি কেমন করে চরণে দেব গোবিন্দ পূজার প্রসাদী। বলছে আমি ওই ফুল থেকে কেমন করে চরণ নেব? কারণ সেটা যে গোবিন্দের পূজা হয়েছে, তাই সেই ফুল দিয়ে আমার চরণ নিয়েও আমি আমার মস্তকে চাপিয়ে দিয়েছি। যেই না বলেছে গোবিন্দ পূজার প্রসাদী ফুল, তখন চণ্ডী ঠাকুর বলছেন মা গোবিন্দটাকে, বলছে গোবিন্দটাকে, গোবিন্দটা হলো তোর গুরু, আমার গুরু, বাবা ভোলানাথের গুরু, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের গুরু। বলছে তা তো সব আমি বুঝি না মা, তুই আমার কাছে সব। বলছে বুঝি না বললে হবে না, বুঝ তোমায় হবে। তার জন্যই তো তোমার আবির্ভাব, তার জন্যই তো তুমি অবতীর্ণ হয়েছে, জন্মগ্রহণ করেছো। এই গোবিন্দকে বুঝে গোবিন্দকে জেনে গোবিন্দের প্রেমের রস নিয়ে অন্তরে করে তোমার মাথা গেঁথে দিয়ে প্রত্যেকটা মানব জীবের প্রত্যেকটা ভক্তের মধ্যে কৃষ্ণ প্রেমে শিক্ষিত করে তুলতে হবে তাদের হৃদয়। তখন হরিনাম ছিল, হরিনাম কারো আরো করে বিরাজমান ছিল না। তোমাকে প্রত্যেকটা হৃদয় কৃষ্ণ প্রেমে শিক্ষিত করে তুলতে হবে, এটাই হলো তোমার কাজ। ভক্তমণ্ডলী আমার ধন্যবতী মায়েরা, তা আমরা যখন সকলে চলে এসেছি, চলুন মাঝে মাঝে লীলার রস আস্বাদন করবো, একটা একটা করে আমরা ভজন আস্বাদন করবো। কারণ মাঝে মধ্যে একটা করে ভজন আস্বাদন করলে কি হয়, হয়তো অনেক অনমস্ক হয়ে যায়, তো তখন একটু টাওয়ারের মধ্যে একটু টাওয়ার নেটওয়ার্ক যখন কাজ করে না, আবার ঠিকঠাক ভাবে কাজ করে না। একবার সকলে মিলে দুটি বাহু তুলে মায়েরা সকলে বলবেন আমাদের সময় শেষের দিকে, সকলে একটু বাহু তুলে আমরা চলে যাবো, একটা ভজন আস্বাদন করবো। সকলে মিলে মায়েরা একসাথে বলুন, কি বলবো না আমরা সব মিলে আমরা ওখানে এসেছি, এই জয় জয়কে বলে ধামে যাবে এসেছি, হৃদয় জয় বৃন্দাবনে আমরা পূর্ণ করেছি। আমরা প্রেম সে সকলে মিলে বলবো ও রাধা রাধা, ও রাধা 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 বলো মোনামা, ও ছোটি যাবি বৃন্দাবন। হরি হরি রাধা রাধা, ও রাধা 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 বলো মোনামা, বিচার হরি হরি।
বলে রাধা 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 হরি বল। তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। ওই বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা 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 বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। ও রাধা রাধা ও রাধা রাধা ও রাধা 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 বলে মনবা যদি যাবি হরি বল। आज वृंदावन में वृंदावन में वृंदावन में एक शिखर में एक कुंजों में वृंदावन में मुकेम से बोलो ओजर से बोलो आरोज से तुमरा बोलो एक शिखर में शिवर में एक कुंजों में उगरी गोवर्धन मुकेम से बोलो ओजर से बोलो हे आरोज से राधे 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 जपा करो कृष्ण नाम रस लिया करो। हरि हरि ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस लिया करो। सकेगी तुम्हें के मिलेगी कृष्णा के वो